ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খুব শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে মোদী সরকারের বিরোধের সূত্রপাত হবে বলেও জানান তিনি। এনডিএর লোকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান রাহুল। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারতে এবার 18তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতো শরিকদের উপর নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে তাকে। এবার এই নির্বাচন এবং এনডিএ সরকার নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য। রাহুল বলেন, পতন হতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের, কারণ মোদী সরকার একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই খুব ছোট একটা সমস্যা হলেই সরকার পড়ে যেতে পারে। মোদীর এনডিএর লোকজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেন রাহুল। তবে এনডিএ জোটের কে কে কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাক্ষাৎকারে রাহুল দাবি করেন, লোকসভা ভোটের অপ্রত্যাশিত ফলাফলের পর ভারতের রাজনৈতিক পরিমণ্ডল একটি টেকটনিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী মোদীর সরকার টিকে থাকার জন্য সংগ্রাম করবে, কারণ কোনো একটি দল এপাশ থেকে ওপাশে গেলেই সরকার পড়ে যেতে পারে। রাহুল আরও বলেন, এবারের ভোটে জনগণ বিজেপির বিভাজন নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। এদিকে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1 দশকের মধ্যে মোদীর বর্তমান সরকারের অবস্থান নড়বড়ে হবে। ক্ষমতায় টিকে থাকতে বিজেপিকে নির্ভর করতে হবে ছোট মিত্র দলগুলোর উপর। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।